জানি না, অল ইন্ডিয়া নেতৃত্ব আমি সুদীপ্তা দিয়ে একটা ছবি দেখাবো আপনাকে। আমার প্রশ্ন হচ্ছে উনি এই যে ব্যবহারটা করছেন, এটা ওর মানসিক স্থিতি চলে গেছে। ওর বাড়ির লোককে এবং যারা ওকে ভাঙিয়ে খায় তাদেরকে বলুন ওকে ডাক্তার দেখাতে, চিকিৎসা করাতে। উনি হেরে গিয়েছেন, ওকে কেউ ঝাঁকুনি দিয়ে বোঝাক। এই পাগল মহিলা বাংলার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, রাজ্যটা শেষ হয়ে গেল এই পাগল মহিলা। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না যে হারার পর বাড়ির সামনে লাগাতে হবে, আমি বিজেপি করি না, তাহলে আপনারা কি লাগাচ্ছেন নাকি? আপনারা? এবং আমিও স্টুডিওতে দাঁড়িয়ে বলেছিলাম যে তৃণমূল যদি না, আপনারা তো হারবেন, আমরা জানতাম। 4 তারিখের পর তৃণমূল কংগ্রেসকে বাড়ির সামনে লাগিয়ে বলতে হবে এটা তৃণমূলের বাড়ি। তার কারণ তৃণমূল কর্মী পশ্চিমবঙ্গে খুঁজে পাওয়া যাবে না। তৃণমূল কংগ্রেস আমি একটা ছবি দেখাবো, অরিন্দম একদম হাত তুলেছেন, আসবো। তবে আমি এই ছবিটা দেখাই একটুখানি। ইন্ডিজোট তো অনেক করেছেন আপনারা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই মুহূর্তে ফ্রি বার্ড নাকি উড়বেন, কিন্তু ইন্ডিজোটের সঙ্গে সবাই ফোন করছেন। অথচ তৃণমূল কংগ্রেস কি করেছে? কংগ্রেসের পার্টি অফিস দখল করেছে আসানসোলে। সেই পার্টি অফিস গতকাল কংগ্রেস গিয়ে পুনরুদ্ধার করেছে। এই তো ইন্ডিজোট নাকি হাওয়া দিচ্ছে আপনাদের। আরে বাপ রে বাপ, এই তো সুদীপ্তা দিয়ে এই ছবি। আমি তাই বলছি, এত ইন্ডিজোটকে দিচ্ছেন। ওই মহিলা সর্বৈব মিথ্যা কথা বলেন। এবং এই যে উনি বলছেন ইন্ডিজোট কেউ ওকে ফোন করেনি, ওকে যখন জানানো হয়েছিল যে বিহারে, তখন উনি চুপ করে মজা দেখছিলেন। এবং এই রাজ্যে যে যখন শুরু হলো এই প্রজেক্ট, তখন উনি কোনো রকম সহযোগিতা করেননি। ইচ্ছে করে গন্ডগোল পাকিয়েছে। এই যে 27 লক্ষ লোক ভোট দিতে পারলো না, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় অনেকাংশে দায়ী। একদম। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাওয়া তুলছেন আজকে INDIA জোট নিয়ে, একটু শোনাই সেই বক্তব্য। একদম আসছি সুদীপ্তা দি। এখন মনে পড়ছে ডেফিনেট প্রশ্নের জায়গা, বক্তব্য শোনাই। I am grateful to all my India team's leaders. Sonia ji rang up me, Rahul Gandhi rang up me, Arvind Kejriwal, Uddhav Thackeray, Akhilesh Yadav, Tejaswi, Hemant Soren Yadav, Jharkhand Chief Minister, all the allies of United India Alliance, Indian Alliance. They said we are totally, absolutely with you. I think our solidarity will be united and strong for the next days. Akhilesh requested me to come today itself, but I said you come better tomorrow. So he's coming tomorrow, and one by one everybody will come. And then I told you that my target is very clear. I will strengthen the India team just like a small person. And now I don't have any chair, so I am a commoner. So you cannot. চিকিৎসক বলছেন মানসিক স্থিতি হারিয়ে গিয়েছে। আর এই মানসিক স্থিতি নিয়ে যদি ইন্ডিজোটে এইবার আবারও বলেন হাওয়া দিতে, তাহলে তো আমি বলবো দিদি, আপনাকে বলবো মানসিক স্থিতি যাচ্ছে এই জায়গায়, তো আরো পিন্ডি চটকে দেবে। শুনুন, উনি ইন্ডিজোটের কেউ নন। উনাকে আমরা একটা জোট করেছিলাম, বিজেপি বিরোধী সব প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব একটা বক্তব্য থাকতেই পারে। বিজেপি বিরোধী একটি মঞ্চ আছে যেখানে উনি যান, মাঝে মাঝে গিয়ে যেন বলেন যে জিঞ্জার গোষ্ঠী, গার্লিক গোষ্ঠী কি সব করেন টরেন। আবার যে রাজ্যে কংগ্রেসের লিটল সুযোগ থাকে জেতারও, সেখানে গিয়ে উনি এই ভোট কাটুয়ার ভদ্রমহিলা ভোট কেটে বিজেপিরই সুবিধা করে দিয়ে আসে। আজকে ঠেলায় পড়ে ওর সব জোট মনে পড়ছে, কবে ভালোবেসেছিল, কবে সোনিয়া গান্ধী ফুল দিয়ে, সব এখন মনে পড়বে। উনি 7 তারিখ অব্দি অন্তত বোধহয় আছেন। যাকে নেমন্তন্ন করবার করে নিন, তারপর প্লিজ আপনি আর ইন্ডিজোটের নাম নেবেন না। আপনি আর অল ইন্ডিয়া লিখছেন কিনা সেটা আপনার নিজস্ব ব্যাপার। অনেকদিন আগে সে অল ইন্ডিয়া উঠে গিয়েছিল। এবার আপনি সমে ফিরুন, মাথাটাকে বিশ্বাস করান, গায়ের চিমটি কাটুন যে আপনি হেরে গিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী, 15,000 ভোটে আপনি নিজের প্রাক্তন সতীর্থর কাছে হেরে গিয়েছেন। এই বাস্তবটা মানুন। ফ্লাইং বার্ড, উনি যে বলছেন ফ্লাইং বার্ড, আমরা তো অনেকদিন আগেই বলেছিলাম 4 তারিখের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছুটি হতে চলেছে। আমরা আজকে বলছি যা পাখি উড়তে দিলাম তোকে,
আর পশ্চিমবঙ্গে আসিস না, বাংলার মানুষের মাথাটা খাস না। পশ্চিমবঙ্গের মানুষ তোকে বিতাড়িত করেছে, তাই পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত জোর করে বলছে, যা যা উড়ে যা, উড়ে যা, পারলে আমেরিকায় পালিয়ে যা, বাংলাদেশে পালিয়ে যা, পারলে পাকিস্তানে চলে যা, কিন্তু পশ্চিমবঙ্গে আসিস না। পশ্চিমবঙ্গে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পাওয়াও যাবে না, রাজদীপ, মানুষ ভারতবর্ষেও কিন্তু পাওয়া এটাও যাবে না। বলছেন পালিয়ে গেলে হবে না, যারা চুরি করেছে সেই চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি তো দলের প্রথমেই লাইসেন্স বললাম, রাখতে হবে। এই চুরি করে যে সম্পত্তি বানিয়েছে তৃণমূল কংগ্রেস, সেই সব সম্পত্তি ভাইপো নিলাম কবে হবে, ধরা পড়বে আমরা সেই সেটা সব দেখতে চাই। সম্পত্তি একদম নিলাম হবে। জনতা পালাতে দেবে না, ভাইপো কবে জেলে অনিন্দদা যাবে? পালাতে পারবেন না যারা চুরি করেছে, ভাইপো কবে জেলে যাবে? জনগণ পালাতে দেবে না, সাধারণ মানুষ পালাতে দেবে না। মনুভাই, আমি বাইরে আছি, আমার সঙ্গে একটু বলার সুযোগ দেওয়া হোক। প্রথমত কথা হচ্ছে প্রদেশ কংগ্রেসের যারা কথা বলছিলেন তাদের মনে করিয়ে দিই, তাদের কটা জামানত বাজেয়াপ্ত হয়েছে একটু লিস্টটা মিলিয়ে নেবেন। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে মল্লিকা অর্জুন খার্গে, যদিও তাতে কি প্রদেশ হলো? কংগ্রেসের ব্যাপার নয়, সর্বভারতীয় কংগ্রেস, প্রদেশ কংগ্রেস মানে না সেটা। মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধী যে স্টেটমেন্ট করেছে প্রদেশ কংগ্রেসকে, সেটা একটু দেখে নিতে বলুন। রাহুল গান্ধী বলেছে যে বিজেপি চুরি করে ভোট জিতেছে। যদিও প্রদেশ কংগ্রেস এটা মানতে রাজি নয়, প্রদেশ কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী তার জামানত কি বাজেয়াপ্ত হয়েছে কিনা একটু জেনে নিতে বলুন। দ্বিতীয় কথা হচ্ছে, যারা দুটো সিট পেয়ে এত বড় বড় কথা বলে, সারা আরে মমতা একবারে একটা সিট পেয়েছিল, আমাদের কৃপা যদি প্রদেশ কংগ্রেস না থাকলে আজকে এই চুরির সাম্রাজ্য হতো না। এত বড় অকৃতজ্ঞ ওই প্রদেশ কংগ্রেস যদি সঙ্গে না থাকতো আজকে এই চুরির সরকার হতে পারতো না। প্রদেশ কংগ্রেস প্রায়শ্চিত্ত করছে, প্রদেশ কংগ্রেস মানুষকে জলাদেশ নিয়েছে, প্রায়শ্চিত্তের জলাদেশ একে বলে। যদি মাথায় বুদ্ধি থাকে তো বুঝবেন। আর যাদের হয়ে বসছেন, আমার মাথা থেকেই পাওয়া যাচ্ছে। আচ্ছা ওই যে অনিন্দদা, বললাম, অনিন্দদা প্রদেশ আপনি কংগ্রেস